আমার এলাকার একজন মহিলা আমার কাছে একদিন সাহায্য চাওয়ার জন্য এসেছিল। ও ধনী ব্যক্তি, এখন বড় অভাব, আমার ঘরে কয়েকদিন যাবৎ চুলায় আগুন জ্বলে না, বাচ্চাগুলি খানার জন্য কান্না করতেছে রে মালিক, তুমি বড় ধনী মানুষ, তোমার কাছে আর্থিক সাহায্যের জন্য আসলাম। তখন আমি ওই মহিলাকে কুপ্রস্তাব দিয়েছিলাম, হে মহিলা তুমি শোনো, যা দরকার তোমাকে চাল দিব, ডাল দিব, গম দিব, টাকা দিব, পয়সা দিব, তবে তুমি আমার সাথে অপকর্ম করতে হবে, জিনা করতে হবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। এই কুপ্রস্তাব দেওয়ার পরে মহিলাটা বারবার চলে গেল, কয়েকদিন চলে গেল। অবশেষে শেষবারের মতন যখন চাইলো, আমি তাকে কুপ্রস্তাব দিলাম, মেয়েটা আমার কুপ্রস্তাব গ্রহণ করলো। যেই মাত্র তার গায়ের মধ্যে হাত লাগাইতে চাইলাম, চোখ দিয়ে পানি ছাড়তেছিল, থরথর করে কম্পন করতেছিল। আমি বলেছিলাম, হে মহিলা, এখন তো ভালোবাসার সময়, তুমি কেন কম্পন করতেছো, তুমি কেন চোখের পানি ফালাও? তখন মহিলাটা বলতেছিল, ওরে আল্লাহর বান্দা গোলাম, যেই আল্লাহ তোমাকে ধনী বানাইছে, সেই আল্লাহ তোমাকে গরিব বানাইয়া তোমার কাছে পাঠাইছে। আজকে তুমি ধনী হওয়ার কারণে আমার সাথে তুমি অপকর্ম করার জন্য চাইতেছো। আমি তো জাহান্নামের আগুনকে ভয় করি, কারণ আমি যদি তোমার সাথে অন্যায় করি, আল্লাহর নবী বলেছেন, হাসরের ময়দানে উলঙ্গ করে জিনাকারী আর জিনাকারিনীকে জাহান্নামের আগুনের মটকার মধ্যে ছেড়ে দিবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তখন ওই লোকটা বলতে লাগলো, আল্লাহ, মহিলার কথা শুনলাম, আমার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম, আল্লাহ, তোমার একটা বান্দি যদি বিপদে পড়ার পরেও, অভাবে পড়ার পরেও গুনার কাজ করতে না চাই, আমি ধনী হওয়ার পরে কিভাবে গুনাহের কাজ করি? আমি তওবা করলাম, জীবনে কোনোদিন অন্যায় কাজ করার চিন্তা ভাবনাও করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই মেয়েটার সাথে আমি অপকর্ম করি নাই, মেয়েটার যা দরকার টাকা পয়সা চাল ডাল সব আমি দিয়ে দিলাম। আল্লাহ, এই নেক আমলটা যদি কবুল হয়ে থাকে, এর ওসিলা গর্তের মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। এখন দেখা গেল 3 ভাগের 2 ভাগ সরে গেছে। সুবহানাল্লাহ। বোঝা গেল নেক আমলের দ্বারা উপকার হয় কি হয় না। আবার আরেকজন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, আমার জীবনে যত নেক আমল করেছি তার মধ্যে একটা নেক আমল হলো, একদিন মার জন্য, আমার মা বৃদ্ধা মানুষ, মার জন্য খাবার সংগ্রহ করতে গভীর রাত্র হয়ে গেছে, সময় মতো মাকে আমি খানা দিতে পারি নাই। রাত্র যখন গভীর হয়ে গেছে, তখন মার কাছে এসে খানা নিয়ে দাঁড়াইয়া রইলাম। রাত্র পোহাইলে আমার মা ঘুম থেকে উঠে যায়। মা আমাকে দেখে বলল, বাবারে, তুমি রাত্র গভীর হয়ে গেল, রাত্র শেষ হয়ে যাইতেছি, তুমি কি ঘুমাও নাই? তখন আমি মাকে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলাম, মা, সময় মতো আমি তোমাকে খাবার দিতে পারি নাই। মা গো, মনে কষ্ট নিও না, অর্ধেকটা রাত্র তোমার মাথার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি কাটাইলাম, এই জন্য যেই কোনো সময় তোমার ঘুম ভেঙে যেতে পারে মা, ঘুম থেকে উঠে যাতে তুমি খাবার পাও, এই জন্য তোমার খেদমতের জন্য আমি বাকি রাত্রটা দাঁড়ায় দাঁড়ায় কাটাই দিলাম। তখন আমার মা আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ, আমার ছেলেটা সারাদিন কাজকর্ম করে, কষ্ট করে আমার জন্য খাবার তৈরি করলো, এরপরে অর্ধেকটা রাত্র জাগিয়া জাগিয়া আমার কাছে দাঁড়াইয়া রইল। আল্লাহ গো, আমি তার মা, তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আমি তার মা, তার জন্য দোয়া করলাম, আমার সন্তান যদি কোথাও বিপদে পড়ে, বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিও। আল্লাহ, আমার মার দোয়া যদি কবুল হয়ে থাকে, তাহলে গর্তের মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। এই 3য় নম্বরে ব্যক্তির দোয়া যখন শেষ হয়েছে, পাথরটা পুরাপুরিভাবে গর্তের মুখ থেকে সরে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আসুন, এই বনি ইসরাইলের ঘটনার দ্বারা বোঝা যায় নেক আমল করার দ্বারা বিপদ থেকে বাঁচা যায় কি যায় না? আর একটু জোরে বলেন, যায় কি যায় না? আল্লাহর একজন নবী, যার নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা যখন তাকে 7টা গেটের ভিতরে
মহলের মধ্যে নিয়ে অপকর্ম করার জন্য চেয়েছিল। ওই জুলাইখা বলছিল, হে ইউসুফ, তোমার চোখটা দেখতে বড় সুন্দর। ইউসুফ বলেন, জুলাইখা, আমার চোখের গুণগান গায়ো না। 1 সপ্তাহ হয়ে গেলে আমার মরণের পরে চোখ কিন্তু আমার শরীরে থাকবে না, মাটিতে খসে পড়ে যাবে। এরপরে আবার জুলাইখা বলে, ওরে ইউসুফ, তুমি বড় সুন্দর, তোমার চেহারার পিস কাটিং বড় সুন্দর। তখন ইউসুফ বলেছিল, জুলাইখা, আমার মরণের 3 দিন পরে আমার চেহারার মাংস থাকবে না, সুতরাং আমার সৌন্দর্যের গুণগান আর তুমি গায়ো না, আমি তোমার সাথে অপকর্ম করতে রাজি না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, জুলাইখা গো, ওই যে তোমার ঘরের কোণার মধ্যে দেখা যায় একটা পর্দা, পর্দার ভিতরে কি জানতে চাই? তখন জুলাইখা বলল, ও ইউসুফ, এই পর্দার ভিতরে আছে একটা মূর্তি, এই মূর্তির আমরা পূজা করি, মূর্তির সামনে তোমার সাথে অপকর্ম করব, এটা আমার লজ্জা লাগে, এই জন্য পর্দা দিয়া ডেকে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা, মাটির বানানো মূর্তিকে যদি তুমি লজ্জাবোধ করতে পারো, তার সামনে যদি অন্যায় কাজ করতে তুমি লজ্জাবোধ করো, লজ্জা পাও, ওরে জুলাইখা, আমার আল্লাহ তো মুহূর্তের জন্য ঘুমায় না, আমার আল্লাহ সদা সর্বদা বিরাজমান, আমিও আমার আল্লাহর সামনে অন্যায় কাজ করতে পারি না। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইদ আহমদ পালনপুরি লেখেন, ও উম্মতের মহিলারা শোনো, ফজরের নামাজ তুমি আদায় করো, ফজরের নামাজ আদায় করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তোমার স্বামীর ঘরটা যদি ঝাড়ু দাও, উঠানটা ঝাড়ু দাও, আমাদের বিবাড়িয়ার বাসায় বলে, আঞ্চলিক ভাষায় বলে বাই ঘর ঝাড়ু দে। আল্লাহর নবী বলেন, তোমার আমল নামায় খানায়ে কাবা ঝাড়ু দেওয়ার সওয়াব দান করা হবে। বোঝা গেল মহিলার আমল নামায় সওয়াবের পরিমাণ কম না বেশি? 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, মা জাতিরা শোনো, তুমি যদি তোমার স্বামীর সাথে 7 দিন 7 রাত্র সুন্দর ব্যবহার করতে পারো, স্বামীর মনের আশা পূরণ করতে পারো, স্বামীর সাথে দুর্ব্যবহার না করো, ভালো ব্যবহার করো, তোমার আমল নামায় 7 বছর নফল ইবাদতের সওয়াব জমা হয়ে যাবে। ও মা বোনেরা শোনো, সন্তান গর্ভে রাখিয়া যদি তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো অথবা ফরজ নামাজ পড়ো, অন্য মহিলা 80 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, তোমার নামাজকে আল্লাহ 80 গুণ সওয়াব বাড়াইয়া দিব। ও মা বোনেরা শোনো, রাত্রের বেলা বাচ্চা কান্নার কারণে অনেক মহিলার ঘুমাইতে পারে না, যাদের গলে কুলের বাচ্চা আছে, রাত্রের মধ্যে কয়েকবার উঠে হুয়া 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 কান্না করে, কি করে না? সাইদ আহমদ পালনপুরি লেখেন, মা বোনেরা শোনো, রাত্রের বেলা যে কান্নার কারণে তোমার ঘুমের ব্যাঘাত হয়েছে, তোমার আমল নামায় প্রতি রাত্রে 20টি গোলাম আজাদ করার সওয়াব জমা হয়ে যায়। আগে মানুষ বেচা কিনা হইতো, মানুষ বেচা কিনা হইতো, এখন কোটি টাকা দিয়েও মানুষ কিনা সম্ভব নয়। মনে করে নেন, প্রতি রাত্রে 20 কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। আর বাচ্চার কান্না শূন্য যদি কোনো মহিলা কয়, কুত্তার বাচ্চার যন্ত্রণা, ঘুমাইতে পারলাম না, এই মহিলার আমল নামায় সওয়াব জমা হবে। কারণ কুত্তার বাচ্চা যে বললেন, শিয়ালের বাচ্চা বললেন, আপনার স্বামীকে কুত্তা বানাইলেন, স্বামী যদি কুত্তা হয় আপনি হইবেন কুত্তি। কথা কোন ঠিক ঠিক না? সুতরাং এই ধরনের গালিগুলোজ করলে সন্তান লালন পালনের কোনো সওয়াব পাওয়ার কোনো আশা করা যায় না। আমার মুসলমান মা বোনেরা শোনো, একটা বাচ্চা যদি তুমি প্রসব করতে পারো, 70 বছর নফল ইবাদতের সওয়াব তোমার আমল নামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? ও আমার মুসলমান ভাইরা, মা বোনেরা শোনো, আপনাদের মতোই নবীজির একজন মহিলা সাহাবী, যার নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষরা তো জুমার নামাজ পড়ে, আপনি বলেছেন কেহ যদি জুমার নামাজ
নামাজ 2 রাকাত জামাতের সহিত আদায় করে তার জন্য কয়েকটা লাভ। 1 নম্বর লাভ হলো 2 রাকাত জুমার নামাজ যদি কেউ পড়ে 1 সপ্তাহে যত ওয়াক্ত নামাজ পড়া হয় 1 সপ্তাহ সকল নামাজের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় জমা করা হয়। প্রতিদিন 5 ওয়াক্ত হইলে 5 7 35 ওয়াক্ত নামাজের যেই সওয়াব এর চেয়ে বেশি সওয়াব হলো জুমার দিনের 2 রাকাত ফরজ নামাজের সওয়াব। সুবহানাল্লাহ কোন। আবার কিছু মানুষ কইব 1-2 রাকাত পড়লে যেহেতু 1 সপ্তাহ সওয়াব পাওয়া যায় তাহলে আর 1 সপ্তাহের নামাজের কোনো দরকার নাই। ওই ভাইদেরকে আমি বলবো তাহলে 1 সপ্তাহ খাইয়া লাইন শুক্রবারে আর 1 সপ্তাহ খাইয়েন না, চলবো নি? কথা কোন চলবো? সপ্তাহে একদিন যেমন খাইলে সারা সপ্তাহ চলবে না, তদ্রূপ শুধু সপ্তাহে 2 রাকাত নামাজ পড়লেও সারা সপ্তাহের হক আদায় হবে না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়তে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, 2 নম্বর পুরস্কার হলো নবীজি বলেন উম্মত যদি জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে উযু করে মসজিদের দিকে রওনা হও, তুমি যেন হজ করার জন্য মক্কা শরীফে রওনা হইলা। সুবহানাল্লাহ। আবার জুমার নামাজ পড়ে যদি বাড়ির দিকে ফিরো মনে করিও যেন তুমি হজ করে বাড়ির দিকে ফিরলা। বোঝা গেল গরিবের জন্য জুমার দিন হলো হজের দিন, 2 রাকাত নামাজ হলো হজের সমতুল্য। সুবহানাল্লাহ জোরে কোন। আবার নিয়ে কেহ বলে তইলে 6 লক্ষ টাকা খরচ কইরা হজ করার দরকার নাই, শুধু জুমার নামাজে পড়ুন। কথা কান এমন ফাঁকিবাজ আসেনি কিছু মানুষ? কথা বলেন আছে না নাই? এখন বাংলাদেশে অনেক লোক বাইর হয়ে গেছে যাদের উপর হজ ফরজ হয়েছে, বড় হজ করতে লাগে 5 লক্ষ 6 লক্ষ টাকা, আর 1.5 লক্ষ টাকা দিয়ে উমরা কইরা বাড়িতে চলে আসে, আর বড় হজ যাই না। হে মুসলমানেরা শুনে রাখো, তোমার উপর যদি 5 লক্ষ টাকা খরচ করার মতো বড় হজ করার তৌফিক থাকে তাহলে তোমার উপর ফরজ হয়ে গেছে বড় হজ করা। শুধু উমরা করার দ্বারা তোমার হজ পালন হবে। কথা বলেন পালন হবে। আবার বন্ধুগণ, এক বেটা বড় সালাক মানুষ বাজারে গেছে মাছ কেনার জন্য, যায় কয় ভাই এই মাছের বাগা কত? বাগা বেশি নি আপনাদের এলাকায়? কেউ বেশি ওজন করে, আবার কেউ বাগাও বেছে। বেশি হ্যাঁ বাগা তো বিক্রি করব, কত টাকা? কয় 100 টাকা। ঠিক আছে 100 টাকাই দিব, আমাকে কিছু এক্সট্রা মাছ বাড়াইয়া দিবা নি? তখন মালিকে কয় ঠিক আছে আমি এক্সট্রা আরো কিছু মাছ, কথা বলেন, কিছু বাড়ায় দেবো, তবে 100 টাকার কমে বিক্রি হবে না। ওই চালাক ব্যক্তি কই ভাই কতগুলি বাড়ায় দিবেন দেখান তো। দেখছে যে 1 মুঠ গুড়া মাছ বাড়ায় দিছে। এখন চালাকে কই কি তো ভাই আমার 1 কেজি মাছ কেনার দরকার নাই বা একটা বাগা কেনার দরকার নাই, এক্সট্রা যেই তুমি বোনাস দিতা এই বোনাসটা দিলই আমি একটা টক। কথা কন আপনারে কোন কেউ কই সুক্কা, কেউ কই টেঙ্গা। কথা কন কই কি কয় না? আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বলে টক বলে সুকা বলে। ভাই 1 ফুট মাছ যদি গুড়া মাছ পাই তাহলে আমার সুকার কাজ চলে দেবো গা, ফ্রি দিয়ে দেন। মালিকে ফ্রি দিবনি? কথা কন দিব? তখন মালিকে বলবে 1 বাগা মাছ কিনলে 1 মুঠ মাছ তোমাকে ফ্রি দিতে পারি, কিন্তু বাগা মাছ না কিনলে ফ্রি দেওয়া যাবে? আমার বন্ধুগণ আসুন, এই জন্য বলতেছিলাম ফ্রি সব জিনিসের মধ্যে পাওয়া যায় না, আসল পাইলে তখন ফ্রি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এ মা বোনেরা শোনো, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুরুষের একটা জানাজা নামাজে অংশগ্রহণ করলে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে বাড়িতে আসি। আমরা তো জানাজার নামাজে যাইতে পারি না, যদি 3 মুঠ মাটি কবরের মধ্যে দিতে পারে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে বাড়িতে আসে, কিন্তু আমরা তো এই সওয়াব অর্জন করতে পারি না, ঈদের নামাজও পড়তে পারি না, জানাজার নামাজও পড়তে পারি না, তাহলে আমাদের সওয়াব কোথায় থেকে আসবে? নবীজি বলেন আসমা বুঝতে পেরেছি তোমার প্রশ্নটা কি। আসমা গো, 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো বাড়িতে পড়তে পারো, আর তোমার ঘরে যারা পুরুষ সদস্য আছে, স্বামী আছে, ছেলে আছে, ভাই আছে, তাদেরকে যদি মসজিদে উৎসাহিত করে পাঠিয়ে দিতে পারো, তাহলে তোমার আমল নামায় পুরুষের সমান সওয়াব দান করা হবে। আমাদের বিবাড়িয়ার বাসায় একটা কথা বলি, লইরা সইরা 12 ঘরে বসে 13। আপনাদের হবিগঞ্জ বাহুবল এই কথা কয় না? লইরা সইরা 12 ঘরে বসা 13। পুরুষরা ওই
ওই দুবাই চাকরি করে, মালয়েশিয়া চাকরি করে, 15 বছর 16 বছর 20 বছর চাকরি কইরা যেই ঘর বানাই, এই ঘরে কয়দিন থাকতে পারে? 2 বছর পরে পরে 2 মাস, কথা কম। আর 10 মাস তাহে মহিলা এই যে কষ্ট করে কম্বল কিনা ফাটাইছে, দেখা গেছে 12 বছরের ভিতরে শীতের মৌসুম আর জামাই পায় না, কম্বল গায়ে লাগাইতে পারে না। আর বউ প্রতি সিজনে সিজনে কম্বল গায়ে লাগাইতেছে। বোঝা গেল বেটা কষ্ট করে কামাই করছে ঠিক, কিন্তু বুক করতে পারে না। লইরা সইরা 12, মহিলারা ঘরে বসে 13। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা আসুন, এই জন্য মা বোনদের জন্য নেক আমল করা অতি সহজ। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা আসুন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নেক আমল করো। বাদিরু বিল আমালি সালিহা ফাতাকুনু ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিমি ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, বেশি বেশি করে তোমরা নেক আমল করো, কেননা কিয়ামতের আগে আগে এমন একটা সময় আসবে, সকালবেলা থাকবে মুমিন, বিকালবেলা হবে কাফের, বিকালবেলা থাকবে মুমিন, সকালবেলা হবে কাফের। এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? মঞ্চের মধ্যে যায় আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আবার মসজিদের মধ্যে যায় বালা কথাও বলে। এমন মুসলমান কথা বলেন আছে না নাই? মাহফিলে আসলে কয়ে আল্লাহ আল্লাহ, মন্দিরের মধ্যে যায় কর রাম রাম। কথা বলেন এমন মুসলমান আছে না নাই? ও মুসলমান বাবা ভাইয়েরা শোনো, এই জন্য নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল হলো আসসালাতু রাসুল ইবাদা। সকল ইবাদতের মাথা হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নবীজি বলেন উম্মত, যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, সে যেন দিন ইসলামকে কায়েম রাখলো। যেই মুসলমান নামাজ ছেড়ে দিল, সেই মুসলমান যেন দিন ইসলামকে ধ্বংস করে দিল। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আপনাদের বাইতুল করিম জামে মসজিদ, এই মসজিদের খোরাক হইল মুসল্লি। দোকানদার দোকান নিয়ে বসে থাকে কাস্টমারের আশাই, তদ্রুপ আল্লাহর ঘর অপেক্ষা করে মুসল্লির আশাই। মসজিদের খোরাক হইল মুসল্লি। যেই মসজিদের মধ্যে মুসল্লি বেশি, এই মসজিদ মুসল্লিদের জন্য দোয়া করে বেশি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, মসজিদের মধ্যে যে ঢুকবো এটাও একটা এবাদত। আল্লাহর নবী বলেছেন মসজিদে এবাদত ঢুকার জন্য যেই এবাদত করতে নিয়ম পদ্ধতি আছে। 1 নম্বর হলো মসজিদে ঢুকবার আগে আমরা পড়ব বিসমিল্লাহ। 2 নম্বর পড়ব দুরূদ শরীফ, হ্যাঁ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 3 নম্বর পড়ব দোয়া, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। 4 নম্বর হলো ডাইন পা দিয়া প্রবেশ করব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেক মুসলমান আছে, দেখা যায় মসজিদের মধ্যে ঢোকার সময় ডাইন পাও না বাম পাও, এটা মনে থাকে? কথা কন মনে থাকে না। আল্লাহর একজন ওলি ছিলেন, যার নাম সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহি আলাইহি। মসজিদে ঢোকার জন্য, নামাজ পড়ার জন্য ঢোকার জন্য চাইলেন, ডান পাওয়ের পরিবর্তে বাম পাও যখন দিতে চাইলেন, হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ দিল, ইয়া সাউর মা তাফাল। হে বলদ তুমি কি করতেছো? হে বলদ তুমি কি করতেছো? আপনাদের এলাকায় যারা গরু পালে বলদ আছে না নাই? কেউ বলে আবাল, কেউ বলে বলদ। বেটাডারে অপারেশন করলে হয়ে যায় আবাল বা বলদ। বলদ যে গরুর ঘরে যায়, ডান পাওয়ের নিয়ম আছে। কথা কম। এর জন্য ডাইন পাও নাই, ফাঁক নাফাক নাই, আলাদা কোনো বাথরুম নাই, ডিলা কলক নাই। তদ্রুপ গায়েব থেকে আওয়াজ দেওয়া হলো, ইয়া সাউর মা তাফাল। হে বলদ তুমি কি করো? সুফিয়ানে সৌরি ডানে বামে তাকায় দেখে কেউ কোনো মানুষ দেখা যায় না। চিন্তা করতে লাগলেন আমার কোন জায়গায় ভুল হয়েছে। চিন্তা করে পাইলেন আমি মসজিদে ঢোকার সময় ডাইন পা দেওয়ার কথা, ডাইন পায়ের পরিবর্তে যে বাম পাও দিলাম, এটা আমি আবালের কাজ করলাম, বলদের কাজ করলাম। এই জন্য গায়েব থেকে আমাকে সংকেত দেওয়া হয়েছে, গরু বাছুর বলদের মতন মসজিদে ঢুকো না। মসজিদে ঢোকার নিয়ম হলো ডান পাও দিয়া ঢোকা, বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, আর ইতিকাফের নিয়তে প্রবেশ করা। কথা বলেন সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে যখন ঢুকবো তখন আল্লাহর জিম্মাদারিতে আমি হয়ে গেলাম। যতক্ষণ বৈশা থাকবো এটাও একটা ইবাদত। বৈশা জিকির না করলেও জিকিরের সওয়াব। সুবহানাল্লাহ। কোন
আর মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না। আল্লাহর নবী বলেন, কেহ যদি মসজিদে বসে দুনিয়াবি কথা বলে, তুমি তার জন্য বদদুয়া করো, আল্লাহ যেন তার সংসার ধ্বংস করে দেয়, ব্যবসা ধ্বংস করে দেয়, ক্ষেত খামার ধ্বংস করে দেয়। মোট কথা হলো মসজিদে দুনিয়াবি কথা বললে লাভ না লস। সুতরাং মসজিদের মধ্যে আমরা নীরবতা পালন করব। যাই হোক বন্ধুগণ, মসজিদে নামাজ পড়া এবাদত, জামাত পড়া এবাদত, জিকির করা এবাদত, মসজিদ বানানো এবাদত, মসজিদের দেখাশোনা করা এবাদত, আজান দেওয়া এবাদত। আল্লাহর নবী বলেছেন, মসজিদের মধ্যে যে ইমাম সাহেব নামাজ পড়া কি লাভ জানেননি? যতজন মুসল্লি নামাজ পড়ে সকল মুসল্লিদের যেই পরিমাণ সওয়াব হয়, সমান সব আল্লাহ ইমাম সাহেবের আমলনামায় দান করবেন। আরেকটু জোরে সুবহানাল্লাহ কইন। আবার নিকন ইমাম সব বেশি সওয়াব নিব, আমরার কোনো অসুবিধা কমবো কিনা? আপনারা সওয়াব কমতো না, আল্লাহ বোনাস দান করব। সুবহানাল্লাহ কোন। 2 নাম্বার লাভ হইল, যারা মসজিদ ঝাড়ু দেয়, আল্লাহ তাআলা রাসূল বলেন বিনা হিসাবে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? 3 নাম্বার হলো মসজিদে যারা আযান দেয়, মুয়াজ্জিন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকা। আল্লাহর নবী বলেন, মুয়াজ্জিন যারা মসজিদে আযান দেয়, হাসরের ময়দানে তাদের ঘাড়টাকে লম্বা বানায়া দিব, সবার চেয়ে বেশি লম্বা বানাইব আল্লাহ মুয়াজ্জিন সাহেবদের ঘাড়টাকে। আরেকটু জোরে সুবহানাল্লাহ কোন। সুতরাং মসজিদের ইমামতি করা এবাদত, মুয়াজ্জিনি করা এবাদত, মসজিদ বানানো এবাদত, মসজিদের দেখাশোনা করা এবাদত, নামাজ পড়া এবাদত। সুবহানাল্লাহ জোরে কোন। আমার মুসলমান ভাইরা, আর কয়েক মিনিট সময় মা বোনদেরকে বলবো, মা বোনেরা গো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 6 তাসবিহ জিকিরের কথা আমি প্রায় বলি, আমল করবেন। সকালে 600 বার, বিকালে 600 বার বলেন সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার, 400 বার সকালে জিকির করবেন, 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 400 বার যদি আল্লাহর জিকির করেন, 400 বার আল্লাহ আপনার কথা প্রতিদিন স্মরণ করবেন। সুবহানাল্লাহ। 100 বার যদি ইস্তেগফার করেন, সারা দিনের গুনাহ মাফ হয়ে যাবে। দৈনিক সকালে 100 বার যদি দরুদ শরীফ পড়েন, আবার বিকালে যদি 100 বার দরুদ শরীফ পড়েন, আপনার প্রতি একবারের বদলা 10টা করে রহমত আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি নাজিল হবে। আর আপনি যখন জিকির করবেন, আল্লাহর সাথে প্রতিদিন সম্পর্ক হবে। আপনি যখন দুরূদ পড়বেন, নবীজির কাছে আপনার খবর পৌঁছে যাবে। নবীজির রওজা আপনি দেখতে পাইবেন, আল্লাহর ঘর খানায় কাবা আপনি দেখতে পাইবেন। আল্লাহর কসম করে বলি, দুনিয়াতে যত জায়গা দেখলাম, একবার চা বাগান দেখার পরে আর দেখার শখ নাই, একবার সাদা পাথর দেখার পরে আর দেখবার শখ নাই, একবার কক্সবাজার সমুদ্র সৈকত দেখার পরে আর দেখার শখ নাই। কিন্তু খানায় কাবা আল্লাহ 2 বার দেখাইছে, মনে চাই বারবার যাওয়ার জন্য। নবীজির রওজা মুবারক 2 বার আল্লাহ দেখাইছেন, মন চাই বারবার যাওয়ার জন্য। মক্কা মদিনার যতই দেখি ততই মজা লাগে। সুবহানাল্লাহ। ভুলে যেতে চাইলেও ভুলা যায় না, বলেন না, ভুলে যেতে চাইলেও ভুলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভুলা যায় না। আল্লাহু আকবার বলেন। মদিনার স্মৃতিগুলো বাসে বারে বার, কবে আমি যাব ওই নবীজির দুয়ার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসিবে অন্যায়, নয়ন জলে, নয়ন জলে কেঁদে কেঁদে বাসিবে অন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। কারা কারা মক্কা মদিনা দেখতে রাজি? হাত উঠান। নারে তাকবীর।
আরেকটু জোরে নারে তাকবীর। মক্কা মদিনা যেতে হলে এই 6 তাসবির আমল যারা করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মক্কা মদিনা দেখাইবেন। সকালে 600 বার, বিকালে 600 বার এই জিকিরগুলি করতে কারা কারা রাজি হাত উঠান? নারে তাকবীর। আরেকটু জোরে নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা আসুন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার। 600 বার সকালে, 600 বার বিকালে, 15 মিনিট সকালে, 15 মিনিট বিকালে আল্লাহর জিকিরে নবীর দুরুদে দিতে রাজি আছেন? আরো জোরে বলেন দিতে রাজি আছেন? আমার বন্ধুগণ, অনেক ভণ্ডরা আছে জিকিরের নামে তামসা করে, জিকিরের নামে তামসা করে, দুরুদের নামে তামসা করে। আমরা সেই তামসা গ্রহণ করব না। কথা কোন ঠিক কিনা? সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। কথা কোন? আরো জোরে বলেন আছে না? আরো জোরে বলেন আছে না? নাই ফিরোহান আছে, মুরিদন আছে। কথা বলেন আছে না? নাই ঘুমাই গেছে না? ঘুমাই গেছে? কত রঙ্গমিতে কত সং বাইরিছো, আবার ইয়া গেন্দা ফুল ছিড়াইয়া দে। কথা কন ফুল ছিড়াইয়া দে। আল্লাহ রাসূল বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যেই ব্যক্তি এমন ভাবে জিকির করে চক্ষু দিয়া পানি বের হয়, মনটা নরম হয়, এমন জিকির যারা করে হাসরের ময়দানে রহমতের সামানা নিচে আল্লাহ তাকে বসার অনুমতি দান করবে। সুবহানাল্লাহ জোরে কোন? না নাচে, ড্যান্স মারে, ফিরো নাচে, মুরিদও নাচে। আবার বাউল শিল্পী আবুল সরকার বলে কুলাউযু বিরাব্বিন নাচে, মালিকিন নাচে, ইলাহিন নাচে। আল্লাহই নাকি বলছে নাচানাচি করতো। নাউজুবিল্লাহ জোরে কোন? ও প্রাণের মুর্শিদ লোহারে বানাইছে রে কাঞ্চা সোনা। জোরে বলেন আছে না? মুর্শিদ আমার অমূল্য রতন, বিনা দোদে দই পাতিয়া তৈলা সে মা খাও। কথা বলে যেই মাখন বক্ষণ করলে মরণের ভয় আর থাকে না, প্রাণের মুর্শিদ লোহারে বানাইছে রে কাঞ্চা সোনা। হ্যাঁ 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 কথা কোন? কথা কোন আছে না? এর বক্ত বাংলাদেশে কম নাই অনেক। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। ব্রাহ্মণবাড়িয়া জায়গা না পাইয়া সোনার গোটায় বই করছে। আর একটু জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? ওইল নাচুন না ফাটি। কথা কোন? তালে তালে তাল মিলাইছে। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? যাদের মধ্যে আল্লাহর সঠিক জিকির নাই, যাদের মধ্যে বিশ্ব নবীর সহিহ জিকির নাই, তাদের দ্বারা সমাজের মধ্যে কোনো উপকার হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আবার একদল ভণ্ড বাইরেছে, তারা কয় আমরা মারেফতের জগতে আছি, আমরা নামাজ টামাজ কিছুই লাগে না। এমন আছে? প্রাণীর নিচে মোমের বাতি জ্বর তুফানে নিবে নাও, পীরের কাছে মরদে হইলে নামাজ রোজা লাগে না। আর একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু সরে নাউজুবিল্লাহ বলেন। নামাজের ধার দাড়ি নাই, রোজার ধার দাড়ি নাই, সুন্নত টুফির ধার দাড়ি নাই, বিসমিল্লাহর ধার দাড়ি নাই, দাড়ির কোনো ধার দাড়ি নাই, ডিলা কুলুফের কোনো খবর নাই। তারা কোনোদিন আশিকে রাসূল হইতে পারে না। নবীর সুন্নত যারা মাথায় টুপি পরে, নবীর সুন্নত যারা দাড়ি লাগায়, নবীর সুন্নত যারা পাঞ্জাবি পরে, নবীর সুন্নত যারা ডিলা কুলুক ব্যবহার করে, তারাই হলো খাঁটি আল্লাহ আশিকে রাসূল। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইরা আসুন, এই সিলেটের পুণ্যভূমি হলো আউলিয়া বেবি হযরত শাহজালাল, হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া সিলেট থেকে ইসলামের প্রচার প্রসার করেছিলেন। 360 জন আউলিয়ার ইতিহাস খুলে দেখুন, তারা এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, তারা কোনোদিন মহিলা নিয়ে নাচানাচি করে নাই, তারা কোনোদিন গাঁজা টানাটানি করে নাই। কথা বলেন ঠিক ঠিক না? 360 আউলিয়ার একজন হলো সিপাহ সালাহ নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, যার মাজার রয়েছে সোনারগাঁও। আল্লাহু আকবার।
আকবার আল্লাহু আকবার। এমন একজন আল্লাহর ওলি ছিলেন হযরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, যখন সিলেটের মধ্যে বলেছিল সুরমা নদীর পাশে দাঁড়াইয়া, এমন কে আছো বলতে পারবা জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা করো নাই, তোমাকে আমি যুদ্ধের সেনাপতির দায়িত্ব প্রদান করব। সবার আগে যিনি হাত উঠেছিলেন তিনি নাম সিপাহ সালা নাসির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, যার মাজার কবর রয়েছে চুনারুঘাট মুরার বনে। আল্লাহু আকবার। তিনি বলেছেন, ওগো আমিরুল মুজাহিদিন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি জীবনে ফজর নামাজ কাদা হবে তো দূরের কথা, আসর নামাজের সুন্নত পর্যন্ত কাদা হয় নাই। হযরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি বললেন, আজকের যুদ্ধের সেনাপতির দায়িত্ব তোমার হাতে দিলাম, কিভাবে যুদ্ধ আরম্ভ করবা? হুজুর আল্লাহু আকবার ধ্বনি দিব। যেই মাত্র আল্লাহু আকবার ধ্বনি দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মাত্র আল্লাহু আকবার ধ্বনি দিল, গৌরব নবীদের বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে পড়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বোঝা গেল হযরত সিপাহ সালাহ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নামাজি ছিল না বেনামাজি? এখন ওই আল্লাহর ওলির নামে উরুস করে ছবি লাগায় গেটের মধ্যে, খাদেমরার ছবি, আংশিক কিছু মিলাদ মাহফিল জিকির আজকার কইরা সারা রাত চলে গাঁজা টানাটানি। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? গাঁজা টানাটানি করা হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? নারী পুরুষ একসাথে বেপরদাভাবে চলাফেরা করেন, হালাল না হারাম? আবার শিল্পীদের মাধ্যমে গান গাওয়ায়, শোনো শোনো মুসলমানও, বেশি বেশি গাঁজা টানো, আখিরাতে সবই পাইবা গাঁজা পাইতা না। আজরাইল যেদিন ধরা দিবে, গাজার কলকি হাতে থাকবে, প্রাণ পাখি উড়ে যাবে, কলকি ছাড়তাম না রে মুর্শিদ, কলকি ছাড়তাম না। আরেকটু জোরে নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, যারা মাজারে যায়া, উরুসে যায়া, আল্লাহর ওলির দরবারে যায়া নাচানাচি করে, ফালাফালি করে, গাঁজা খায়, বাবা খায়, গাঞ্জা খায়, তারা আল্লাহর ওলির আশেক হইতে পারে? আরো জোরে বলেন পারে? 360 আউলিয়ার অনুসারী যদি হও, তাদের মতো নামাজি হও, তাদের মতো জিকির করো, তাদের মতন পর্দা রক্ষা করো, তাহলেই তোমরা হইতে পারবা আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কি ঠিক না? শেষ কথা হলো, রাত্র গভীর হয়ে গেছে। আমি বাহুবলের অলিপুরের ভাই বোনদেরকে বলতে চাই, মা বোনদেরকে বলতে চাই, আপনাদের অলিপুরে কিন্তু আমি বহুবার এসেছি। কথা বলেন। আপনাদের মাদ্রাসার মাহফিলে কমপক্ষে 8-10 বছর আমি তাফসীর মাহফিলে এসেছি। উত্তর দিক দিয়ে আমি অনেক এলাকায় এসেছি। আপনারা আমার কাছের মানুষ, আমি বলতে চাই, নেক আমল যার বেশি হবে, জান্নাতে তার মর্যাদা বেশি হবে, গুনার পরিমাণ যত বেশি হবে, জাহান্নামের শাস্তিও তার বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ না পড়ে তারা কি নেক কাজ করতেছে না গুনার কাজ? যারা চুরি করে নেক কাজ করতেছে না গুনার কাজ? যারা গান বাজনা করে নেক কাজ না গুনার কাজ? যারা বাবা খায়, যারা গাঞ্জা টানাটানি করে, গুনার কাজ না সওয়াবের কাজ? সুতরাং অনুরোধ করে বলি, যারা এই গুনার কাজে আসো, তোমাদের জন্য জাহান্নামের সাজা রেডি আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার নিয়ম হলো, কারো বিরুদ্ধে যদি একটা মামলা থাকে, তাহলে তার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগানো থাকে। 3-4টা মামলা থাকলে হাতে পায়ে ডান্ডা বেরি। কথা বলেন। আরো জোরে বলেন। মাথার মধ্যে পুলিশের ক্যাপ, শরীরের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট, এইগুলি পরানো থাকে। যার মামলা বেশি তার সাজাও বেশি, শাস্তিও বেশি। তদ্রূপ যার গুনার পরিমাণ বেশি হবে, জাহান্নামের শাস্তিও তাদের বেশি হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? শেষ কথা হলো, আমার মুসলমান, আরও কিছু নেক আমল আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল হারাম খাবার বুঝা চলার চেষ্টা করব। মহিলারা যারা আছেন স্বামীর কথা মেনে চলার জন্য চেষ্টা করব। ভাইয়েরা যারা আছেন স্ত্রীর হক আদায় করার জন্য চেষ্টা করব। আরও কিছু ছোট ছোট আমল আছে। এই অল্প কথা বলে আমি শেষ করব। ছোট আমল হইল এই, আল্লাহর নবী বলেছেন, উম্মত তুমি সকালবেলা যদি 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়তে পারো, সকাল থেকে সন্ধ্যার ভিতরে যদি তোমার মরণ হয়, জাহান্নামের 7টি দরজা বন্ধ থাকবে, জান্নাতের 8টি দরজা তোমার জন্য খোলা থাকবে। দোয়াটা আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকালে 7 বার, মাগরিবের পরে 7 বার। ইনশাআল্লাহ
বলেন ইনশাআল্লাহ। আরেকটা আমল হলো, ছোট ছোট কয়েকটা নেক আমল বলতেছি, অল্প পুঁজিতে বেশি লাভ। আল্লাহর নবী বলেন, উম্মত যখন তুমি উযু করো, উযুর পরে কালিমায়ে শাহাদাত পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি তুমি প্রত্যেক উযুর পরে কালিমা শাহাদাত পড়তে পারো, আল্লাহর নবী বলেছেন জান্নাতের 8টি দরজা তোমার জন্য খোলা থাকবে, মরবে আর তুমি জান্নাতে প্রবেশ করবে। আরেকটা 2 নম্বর 3 নম্বর নেক আমল হলো, আল্লাহর নবী বলেছেন, উম্মত তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, উম্মত তুমি যদি এই আমলগুলি করতে পারো, তোমার মরণ হবে একদিক দিয়ে, মরণের পর জান্নাতের শুধু একটা জিনিস বাকি থাকবে, অর্থাৎ মরণের পরপরই তুমি জান্নাতের নিয়ামত পাইবা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আয়াতুল কুরসি যারা পারেন প্রত্যেক ফরজ নামাজে পড়বেন। 4 নম্বর আমল হলো, আল্লাহর নবী বলেছেন, উম্মত তুমি যদি ফরজ নামাজের পরপর আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়তে পারো, সমুদ্রের ফানার মতো যদি তোমার গুনাহ থাকে, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবেন। আরেকটা জোরে সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর নেক আমল হলো, আমার নবী বলেছেন, উম্মত মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। হে উম্মত তুমি যদি সকালবেলা কমপক্ষে 10 বার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বিকালবেলা যদি তুমি কমপক্ষে 10 বার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের ময়দানে আমি নবী তোমাকে সুপারিশ করব। তাহলে কয়টা ছোট ছোট নেক আমল বললাম? 5টা। জোরে বলেন কয়টা বললাম? আরেকটু জোরে বলেন কয়টা বললাম? ছোট ছোট 5টা নেক আমলের কথা বললাম। 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর সকাল বিকাল 6 তাসবির আমল। একটা তাসবিহ কিনতে, সুন্দর তাসবিহ কিনতে হয়তো 70 টাকা বা 80 টাকা লাগে, কম পয়সা